দুর্গাপুজো তো এসেই গেল আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপুজোর অফোর্ডেবল লুকবুক। ইনফ্যাক্ট এরপরে বেশ কয়েকটা সিরিজ আমি বানাচ্ছি দুর্গাপুজোর লুকবুকের, তো এখানে আমি অফোর্ডেবল ক্লোথসের ব্যাপারে বলবো, যার মধ্যে কিছু আউটফিট আমি অনলাইন থেকে পারচেস করে তোমাদেরকে দেখাবো, যেগুলো আমি অলরেডি পারচেস করে নিয়েছি, আর কিছু আউটফিট আমি গড়িয়াহাট স্প্ল্যানেড থেকে কিনে এনেও সেগুলো তোমাদেরকে দেখাবো। তো অফোর্ডেবল বাজেটের মধ্যে কীরকম আউটফিট আমরা কিনতে পারি দুর্গাপুজোতে, সেটা নিয়ে কিন্তু আজকে আমার ভিডিও, আর এরপরে একটা একটা করে আরও ভিডিও আসবে। তো দুর্গাপুজো এই বছর পড়েছে সেপ্টেম্বর মাসে, আমার মনে হয় 26 তারিখ থেকে পুজোটা শুরু হয়েছে। তো দুর্গাপুজোতে কীরকম ধরনের আউটফিট এবছর ট্রেন্ডে রয়েছে। বেসিক্যালি দুর্গাপুজোর সময়টাই এমন, যেই সময়টা কিন্তু হিউমিডিটি খুব বেশি থাকে, মানে বাইরে বেরোলে খুব গরম লাগে, আর যেহেতু রাতের বেলা পুজোতে প্রচুর ভিড় হয়, প্যান্ডেলগুলোতে ঢোকাই যায় না, তো সেই কারণে অনেকেই আছে যারা দিনের বেলাতে পুজোটাকে এনজয় করতে চায়। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দিনের বেলা যদি তোমার বেরোনোর প্ল্যান থাকে তাহলে কীরকম ধরনের আউটফিট তুমি দুর্গাপুজোতে কিনে পরতে পারো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমটা শুরু করছি টিনএজার্সদের দিয়ে। তো কিছুদিন আগেই আমি মিশো থেকে এই স্কার্টটা কিনেছিলাম, আর তার সাথে আমি মিন্ত্রা থেকে এই ব্ল্যাক কালারের ক্রপ টপটা কিনেছিলাম। তো চতুর্থী বা পঞ্চমীর দিনটা মেনলি যারা কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট রয়েছে তারা নিজেদের বন্ধুবান্ধবদের সাথে বেরোয়। আমি এখনও আমার বন্ধুবান্ধবদের সাথে দুর্গাপুজোর সময় বেরোই, একটা দিন বন্ধুদের জন্য ডেডিকেটেড থাকে। আমার মনে হয় এটা ভীষণ দরকার, কারণ পুজোটা এমন একটা সময় বা ফেস্টিভ সিজনটা এমন একটা টাইম যেই সময় কিন্তু আমরা আমাদের বন্ধুবান্ধবদের সাথে একটা গেট টুগেদার করতেই পারি, আর যেটা ভীষণ দরকার। তো এই সময়টা চতুর্থী বা পঞ্চমীর দিন যখন আমরা বেরাচ্ছি তখন কিন্তু এরকম ক্যাজুয়াল আউটফিট আমরা পরতেই পারি। তো চতুর্থী বা পঞ্চমীতে এরকম ধরনের একটা ওয়েস্টার্ন আউটফিট কিন্তু তুমি পরতেই পারো যদি তুমি টিনেজার হও। এটা হচ্ছে একটা পেন্সিল স্কার্ট পার্পল কালারের, এর ওপরে প্রিন্টস রয়েছে, আর এর সাথে ব্ল্যাক কালারের ক্রপ টপও পরা যেতে পারে, বা আমি একটা পার্পল কালারের ক্রপ টপও পরেছি, তো সেরকমভাবে পার্পল কালারের ক্রপ টপ দিয়েও কিন্তু আমরা এই লুকটাকে ট্রাই করতে পারি। তো এটা হচ্ছে আমাদের চতুর্থী বা পঞ্চমীর দিনের লুক। ষষ্ঠীর দিন দিনের বেলা বেরোনোর প্ল্যান আছে, তাহলে কিন্তু আমরা এইরকম ধরনের একটা লুক ক্যারি করতে পারি। প্রিন্টেড কটনের কুর্তি পরেছি, যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনেছি, বা দিনের বেলা বেরোচ্ছ তো স্লিভলেস একটা এরকম ধরনের কুর্তি পরা যেতেই পারে, তাতে কিন্তু এরকম একটা ওয়াইড লেগ জিন্স পরা যেতেই পারে। কারণ যারা চাকরি করে এটা তাদের জন্য, যারা চাকরি করে তারা কিন্তু ষষ্ঠী পঞ্চমী বা ষষ্ঠীতে তাদের ছুটি পড়ে না, তো তারা কি করে ওই অফিস থেকে বেরোনোর সময় যদি তার অফিসের পাশে কোনো পপুলার প্যান্ডেল হয়ে থাকে তো সেখান থেকে একবার ঘুরে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের একটা আউটফিট আমরা ক্যারি করতে পারি, যেটা আমরা অফিসেও পরে যেতে পারবো, প্লাস অফিস থেকে বেরিয়েও এই আউটফিটটা পরে একটা প্যান্ডেলে গিয়ে একটু ঘুরে টুরে আবার একটু সুন্দর ফটো তুলে বাড়ি চলে আসতে পারবো। তো এটার সাথে মেইনলি আমি সিলভার জুয়েলারি পরেছি, এটা আমি মিশো থেকে কিনেছি বেশ কয়েকদিন আগে, কিন্তু এই আউটফিটটা নিয়ে আমি একটা লুকবুক বানিয়েছিলাম। ষষ্ঠী চলে গেছে, এবারে সপ্তমী থেকে মোটামুটি সব অফিসে কর্পোরেটে ছুটি পড়ে যায়, তো সপ্তমীর দিন কিন্তু আমরা একটু ভারী সাজতেই পারি। তো এই যে লুকটা আমি ক্যারি করেছি, এই লুকটা কিন্তু আমরা সপ্তমীর দিন ক্যারি করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চিকনকারি কুর্তি, যেটাতে অল ওভার কাজ করা রয়েছে। এটার সাথে আমি একটা ক্রপ ট্রাউজার পরেছি ইয়েলো কালারের, আর একটা দুপাট্টা নিয়েছি। তো তুমি যদি দিনের বেলা বেরোছো তাহলে, আর তোমার যদি ভীষণ গরম লাগছে, দুপাট্টাটা তুমি ক্যারি না করে এমনি জাস্ট ক্রপ ট্রাউজার আর এই কুর্তিটাকে পরে অনায়াসে বেরিয়ে যেতে পারো। আচ্ছা, এই কুর্তিগুলো কোথায় পাবে? এই কুর্তিগুলো কিন্তু গড়িয়াহাটে পাওয়া যায়, এটা কটনের ওপরেও পাওয়া যায়, চন্দেরি সিল্কের ওপরেও পাওয়া যায়, পুরোটা কাজ করা রয়েছে। তো এটা একদম কমপ্লিট ফেস্টিভ ভাইব দেবে। আর এই লুকটাকে যদি আমরা সন্ধ্যেবেলা ট্রাই করতে চাই তাহলে এরকম একটা নেকলেস, একটু সুন্দর করে একটা ইয়াররিং পরলাম, তাই এরকম একটু ফুল লাগিয়ে নিলাম। যদি তোমার মনে হয় যে ফুলটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে ফুলটাকে স্কিপ করতে পারো। নর্মালি আমি ফুল লাগাই না, তবে অনেকেই আছে এখন দেখি ফুল টুল লাগিয়ে বেরোয়। তো এই লুকটাকে কিন্তু আমরা সন্ধ্যেবেলা একটু মডিফাই করে, একটু নেকলেস পরে, একটু ইয়াররিং পরে, হাতে দুটো ব্যাঙ্গলস বা ব্রেসলেট পরে সন্ধ্যেবেলাও পরে যেতে পারি। এরপরে আর একটা লুক আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা সপ্তমীতে নাইটে ট্রাই করতে পারো, আবার ডেতেও ট্রাই করতে পারো, যদি তুমি সপ্তমী থেকে দশমী পুরোটাই একদম এথনিক ওয়্যারের ওপরে চলতে চাও। কিন্তু সপ্তমীর দিন দিনের বেলা যদি তুমি কোনো আউটফিট ক্যারি করতে চাও তাহলে এরকম ধরনের স্টানিং একটা চিকনকারি স্কার্ট পরতে পারো। এই স্কার্টগুলো ভীষণ কমফোর্টেবল হয় আর দেখতে দারুণ লাগে। তার সাথে কিন্তু এরকম হোয়াইট কালারের একটা তুমি ক্রপ টপ পরতে পারো, কারণ স্কার্টের সাথে ক্রপ টপটাই মেনলি ভালো যায়। তো আমি এই স্কার্টটা কিনেছিলাম স্প্ল্যানেড থেকে, আর এটার প্রাইস নিয়েছিল অনলি 300। স্কার্টটা খুবই ভালো, এর ভিতরে কিন্তু ডাবল লাইলিনও দেওয়া আছে,
তো ভিতর থেকে কোনো সি থ্রুর ব্যাপার নেই, কারণ চিকেন কারি যেহেতু ফুটো ফুটো করা আছে না, তো পাঠাগুলো দেখা যায়, দেখতে ভালো লাগে না। এর সাথে তুমি সিলভার জুয়েলারি পেয়ার আপ করতে পারো, যেমন সিলভার একটু ঝুমকা পরে নিলে বা একটু লং যে ইয়াররিংগুলো আছে সেগুলো পরতে পারো। আমি এটার সাথে পুরো গোল্ড জুয়েলারি ট্রাই করেছি, গোল্ড ইয়াররিং, গোল্ড একটা হাতে একটা চুড়ি পরেছি, আর তার সাথে একটা গোল্ডেন কালারের রিস্ট ওয়াচ আমি ক্যারি করছি। তো এই লুকটাকে কিন্তু এভাবে ক্যারি করতে পারো। আর যেহেতু দিনের বেলা বেরোচ্ছি, একটু বন্ধুদের সাথে ফাঙ্কি মুডে থাকি আমরা, তো এইরকম একখানা ট্যান কালারের বা ব্রাউন কালারের ব্যাগ আমরা ক্যারি করতেই পারি। তো এইটা হচ্ছে সপ্তমীর দিনের ডে টাইমের লুক, সপ্তমীর লুক। এবারে অষ্টমীর দিন কীরকম লুক ট্রাই করা যেতে পারে। অষ্টমী মানেই তো সেই অঞ্জলি দিতে যাব, আর অষ্টমীর দিনের আমার রাতের থেকে বেশি ডে টাইমের জন্য আমি ভীষণ এক্সাইটেড থাকি। এই বছর তোমাদেরকে যে লুকটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম গ্রিন কালারের। এই গ্রিন কালারটা খুব সুন্দর লাগে, কিন্তু যদি তোমার কমপ্লেক্সন আমার মতন ডাস্কি হয় ট্রাই করে দেখতে পারো, ইউ গোনা লুক স্টানিং। তো এরকম যে সলিড কালারের যে তাঁতের যে কটন জামদানিগুলো রয়েছে, এই কটন জামদানি এবছর কিন্তু প্রচুর বেরিয়েছে। একটা সিল্কের ওপর বেরিয়েছে, একটা কিন্তু কটনের ওপর বেরিয়েছে। আমি সাজেস্ট করব দিনের বেলা যদি পরছো তাহলে কটনেরটাই পরো। গড়িয়াহাটে এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। একদম সলিড কালারের ওপরে কাজ, ওই সুতোর যে বুননগুলো থাকে সেগুলো করা আছে। আর এটার সাথে কিন্তু এখন তুমি প্রিন্টেড ব্লাউজ পরতে পারো, যেটা ভীষণ ফ্যাশনে রয়েছে। তো আমি এর সাথে কিন্তু চন্দেরি সিল্কের একটা ইয়েলো কালারের প্রিন্টেড ব্লাউজ পরেছি, আর এর সাথে আমি ইয়াররিংটাকে স্কিপ করেছি, চুলটাকে একদম ওপেন রেখেছি, আর একটা আফগানি একটু হেভি নেকলেস পরেছি। তো তুমি যদি হেভি নেকলেসে কমফোর্টেবল না থাকে, এটা সম্পূর্ণ নিজের ওপরে, তো তার বদলে কিন্তু তুমি আফগানি যে কালারফুল চোকারগুলো রয়েছে সেগুলোকেও পরতে পারো। এটা কিন্তু দিনের বেলা ঘুরতে যাওয়ার জন্য যেরকম ভালো, আবার অঞ্জলি দিতে যাওয়ার জন্য ভালো। মানে প্রতি বছর লাল পেরে সাদা শাড়ি পরে যদি তোমার মনে হয় না এবছর আমি লুকটা একটু অন্যরকম রাখবো, তাহলে এই লুকটা ক্যারি করা যেতেই পারে। আবার দিনের বেলা যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, প্যান্ডাল হপিংয়ের প্ল্যান থাকে, তাহলে এটাকে ক্যারি করতে পারো। অবশ্য যদি বেশি গরম লাগে তাহলে চুলটাকে খোপা করে নিতে পারো। আমরা ভাবি যে শুধু চুলটা খুলে রাখলেই বোধহয় সুন্দর স্টাইল হবে, এটা কিন্তু একেবারেই নয়। খোপা করে নিয়ে সামনের দিক থেকে এরকম হালকা করে চুল ছেড়ে দিলে, হালকা কার্ল করে, সেটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আমি এখানে বিন্দিটাকে স্কিপ করেছি, চাইলেই কিন্তু একটা ছোট্ট বিন্দি পরতে পারো, দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এটা হচ্ছে আমাদের অষ্টমীর দিনের সকালবেলার আউটফিট, যেটা সকালে আমরা ক্যারি করতে পারি। এরপরে আসি অষ্টমীর দিন রাতে। তো অষ্টমীর দিন রাতে কিন্তু পরার জন্য অনেক অপশান রয়েছে। এই শাড়ির লুকটাকেই আমরা অষ্টমীর দিন রাতে ক্যারি করতে পারি, আমি পরের ভিডিওতে আবার দেখাবো। এরপরে আসি নবমীতে। তো নবমীতে আমি এটার নাইটের একটা লুক ক্রিয়েট করেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সিকোয়েন্সের কাজ করা শাড়িগুলো কিন্তু এখনও ভীষণ ফ্যাশনে রয়েছে। তো এরকম ধরনের একটু ডিপ কালারের, একটু ডার্ক কালারের তোমরা সিকোয়েন্সের শাড়ি কিন্তু নবমীর দিন রাত্রেবেলা পরতে পারো। এই লুকটা একেবারে নাইট টাইমের জন্য, আমি এটাকে ডে টাইমে একেবারেই সাজেস্ট করব না, কারণ দিনের বেলা এই লুকগুলো একটু অড লাগে। তো এটা হচ্ছে একটা জর্জেটের ওপরে সিকোয়েন্সের কাজ করা রেড কালারের শাড়ি, তার সাথে আমি একটা স্লিভলেস রেড কালারের ব্লাউজ পরেছি। আর রেডের সাথে হোয়াইট জুয়েলারিটা বা গোল্ড থেকে বেশি হোয়াইট কালারের যে জুয়েলারিটা রয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে হোয়াইট স্টোনের জুয়েলারি পরেছি, হোয়াইট স্টোনের নেকলেস, হোয়াইট স্টোনের ইয়াররিং, হোয়াইট স্টোনের ব্রেসলেট, সমস্ত কিছু হোয়াইট স্টোনের পরেছে। তার সাথে আমি এইরকম সুন্দর একটা ব্যাগ নিয়েছি। তো নবমীর দিন কিন্তু এই লুকটাকে ক্যারি করতে পারো। চুলে ফুলটা আমি লাগিয়েছিলাম ভিডিওটা বানানোর সময়, তোমার যদি ইচ্ছা হয় লাগাতে পারো, তবে আমার মনে হয় না যে দুর্গাপুজোতে ফুল লাগিয়ে বেরোনোর খুব একটা দরকার আছে। তো চুলটাকে তুমি খুলে রাখতে পারো, স্ট্রেট থাকলে বা খোপা করেও রাখতে পারো, ভীষণ সুন্দর লাগে। তো এইটা হচ্ছে আমাদের নবমীর দিনের লুক। ফাইনালি দশমীর দিনের যে লুকটা আমি বলবো, অনেকেই আছে দশমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরতে চায়, তো সেটা পরতেই পারো। প্লাস তাছাড়াও কিন্তু দশমীর দিন এইরকম একটা লুক ক্যারি করা যেতে পারে। আমি একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি, তাঁতের যে শাড়িগুলো, আর আমার এই কালারটা ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে বেজের ওপরই গোল্ডেন কালারের জড়ি দিয়ে কাজ করা, আর তার সাথে আমি রেড কালারের একটা স্লিভলেস ব্লাউজ পরেছি। এই শাড়িটাকে কিন্তু আমরা অষ্টমীর রাতেও ট্রাই করতে পারি, মানে এই লুকটাকে, আর এটাকে আমরা দশমীর দিনেও ট্রাই করতে পারি। দিনের বেলাও আমরা এই লুকটাকে ক্যারি করতে পারি, আবার রাতের বেলাও ক্যারি করতে পারি। তো আজকে বেশ কয়েকটা লুক তোমাদেরকে দেখালাম ডে টাইমের জন্য, স্পেশালি আমি আজকে ভিডিওটা বানিয়েছি যারা দিনের বেলা ঠাকুর দেখতে পারবে তাদের জন্য। তো এটা ছিল আমার আজকের ভিডিও, দুর্গাপুজো লুকবুকের ওপরে সিরিজ সবে শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। ভিডিও সম্বন্ধে তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।